নারীরা গোসল ফরজ অবস্থায় সন্তানকে দুধ পান করাতে পারবে কিনা? দিন দিন তালাকের ঘটনা বেড়েই চলেছে, কেন এত সংসার ভাঙছে বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। নারী ডাক্তারের চেয়ে পুরুষ ডাক্তার অভিজ্ঞ হলে তার কাছে মহিলারা আল্ট্রাসাউন্ড করতে পারবে কিনা? আল্ট্রাসাউন্ড করার জন্য শরীর যেহেতু গুরুত্বপূর্ণ কিছু সতর অংশ খুলতে হয়, অতএব এটা একজন নারীর কাছে করাবেন। যদি কোনো নারী ডাক্তার কোথাও না থাকে, পুরুষ ডাক্তার ছাড়া বিকল্প কোনো পথ না থাকে, তাহলে যেটুকু প্রয়োজন সেটুকু শুধু উন্মুক্ত করা, ফিতনার সমস্ত দুয়ারগুলো বন্ধ করা করে তারপরে পুরুষ ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। কিন্তু একটু অভিজ্ঞ বেশি সেই অজুহাতে নারী ডাক্তার বাদ দিয়ে পুরুষ ডাক্তারের কাছে আল্ট্রাসাউন্ড করা উচিত হবে না। একান্ত যদি জীবন মরণের কোনো বিষয় হয় এবং ওই বিষয়ে এক্সপার্ট মানুষ পুরুষ ছাড়া না মহিলা থাকেই না, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। নারীরা গোসল ফরজ অবস্থায় সন্তানকে দুধ পান করাতে পারবে কিনা? সন্তানকে দুধ পান করানোর জন্য পবিত্রতার আবশ্যকীয়তা নেই, যার কারণে গোসল ফরজ কিংবা উজু ভেঙে গেছে এরকম পরিস্থিতিতেও সন্তানকে দুধ পান করানো যাবে। আমরা অনেকে এ ব্যাপারে ভুল ধারণা পোষণ করি, আমরা মনে করি যে না, সন্তানকে বোধ হয় এরকম পরিস্থিতিতে দুধ পান করানো যাবে না। মূলত এটা সঠিক কোনো বিষয় নয়। বিধায় একজন নারী গোসল ফরজ হয়েছে, তিনি গোসল করার আগে সন্তানকে দুধ পান করাতে পারবেন, এমনকি গৃহস্থলী কাজও করলে সেটি নাজায়েজ বিষয় হবে না। একইভাবে অজু ভঙ্গ হয়েছে, বিনা অজু অবস্থায় পান করাতে পারবেন, আবার অজু অবস্থায়ও পান করাতে পারবেন, যার কারণে অজু ভাঙবেও না। কারণ দুধ পান করালে অজু ভাঙে না, কারণ মায়ের বুকের দুধ নির্গত হলে এটা কোনো নাপাক বস্তু নয় যেটা নির্গত হয়েছে যার ফলে অজু ভাঙছে, ব্যাপারটা সেরকম নয়। বিধায় অপবিত্র অবস্থায় দুধ পান করানো যাবে। দিন দিন তালাকের ঘটনা বেড়েই চলেছে, কেন এত সংসার ভাঙছে বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। অনেক কথায় বিষয়ে বলা দরকার, এই সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্নোত্তর সেশনে সেটা বলা কঠিন। আমি বলবো আপনাদেরকে, আসন্না ফাউন্ডেশন থেকে আমরা তালাকের হার যে বেড়ে যাচ্ছে সেটার কারণ এবং প্রতিকার নিয়ে একটা ছোট্ট পুস্তিকা আমরা প্রস্তুত করেছি। সেটা খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ। সেই পুস্তিকাটি যদি চলে আসে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ইনশা আল্লাহ হবে ইদনিল্লাহ, এই বিষয়ে আপনাদের পারপাস সার্ভ হবে এবং এই প্রশ্ন উত্তর আপনি সেখানে খুঁজে পাবেন। এই পুস্তিকা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, আপনাদের সহযোগিতা সেজন্য প্রয়োজন। আপনারা এটিকে সংগ্রহ করে মানুষকে পড়াবেন, মানুষের মধ্যে বিতরণ করবেন, যাতে করে আমাদের পরিবার ব্যবস্থাপনা মুগ্ধ না পড়ে এবং ভেঙে না পড়ে। মূলত দিনদারিতা, আল্লাহ ভীরুতা এবং কোরআন সুন্নাহ নির্দেশনা থেকে আমরা সরে যাচ্ছি, সেটাই হলো আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ার এবং সংসার ভাঙার প্রধান কারণ। পশ্চিমা ষড়যন্ত্র ইত্যাদি তার সাথে আছেই, যার কারণে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তার ফলে বা তার মাধ্যমে আশা করা যায় আমরা আমাদের পরিবারগুলোকে টেকাতে পারবো, বাঁচাতে পারবো। স্বামী স্ত্রীর মধ্যে সবর এবং শকরের ঘাটতি যখন থাকে, দিনের বুঝ যখন কম থাকে, তখনই আসলে সংসার ভাঙার দিকে চলে যায়। আমার পরিচিত এক ব্যক্তি সংসারের পেছনে অর্থ ব্যয় করতে কার্পণ্য করেন, অনেক অপ্রয়োজনীয় কাজও করতে চায় না। জিজ্ঞেস করলে বলে দান করার জন্য টাকা জমায়। সংসারের প্রয়োজন অপূর্ণ রেখে অধিক দান করার বিষয় ইসলাম কি বলে? দেখুন, এ ধরনের বিষয়ে মৌলিক কথা তো এটা যে পরিবারের মুখে খাবার তুলে দেওয়া, তাদের প্রয়োজনগুলো পূরণ করা, এটা আমাদের উপরে অবশ্য কর্তব্য। নফল সাদাকা বা নফল দানের উপর নিজের পরিবারের ভরণ পোষণকে অগ্রাধিকার দিতে হবে, কারণ ভরণ পোষণ দেওয়াটা কর্তব্য। আর নফল দান এটা ফরজ বা ওয়াজিব বা কর্তব্যের মধ্যে পড়ে না, এটা ভালো কাজের মধ্যে, সাধারণ ভালো কাজের মধ্যে পড়ে। অতএব এই মূলনীতিকে মাথায় রেখে আমাদের করণীয় ঠিক করতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে পরিবারের লোকজন অনেক সময় তাদের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার পরও তাদের আরো অনেক চাহিদা, অনেক ডিমান্ড থাকে। এখন পরিবারের কর্তা ব্যক্তি তিনি যদি সেগুলোকে আমলে না নেন, সেগুলোকে মূল্যায়ন না করেন বা সেগুলোকে যদি ইগনোর করেন, তো সেটা তার জন্য গুনাহের বিষয় হবে না। তো এই জন্য দেখতে হবে যে আসলে পরিস্থিতিটা ঠিক কোন পর্যায়ে আছে। এখানে কোনো এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে দোষারোপ করাটা সঠিক হবে না। দেখা যায় যে এই পরিবারের চাহিদার কোনো শেষ নাই, এদিকে কর্তা ব্যক্তি তিনি মৌলিক প্রয়োজনগুলো তাদের পূরণ করছেন ভালোভাবেই করে, তারপর তিনি দান সাদকা করছেন, এটাও পরিবার সহ্য করতে পারছে না। তো এরকম পরিস্থিতি হলে সেক্ষেত্রে ওই পরিবারের কর্তা ব্যক্তির উপর কোনো দায় বর্তাবে না। আবার এটাও হয় যে পরিবারের কর্তা ব্যক্তি যিনি পরিবারের মৌলিক প্রয়োজন পূরণ করার খোঁজ খবর নেই, তিনি দান করে বেড়াচ্ছেন, এক্ষেত্রে তিনি অবশ্যই দোষী হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবুহা, যখন কোনো ব্যক্তি তার পরিবারের জন্য কোনো খরচ করে, ব্যয় করে, তাদের পেছনে কোনো টাকা ব্যয় করে এবং আল্লাহর কাছ থেকে তার বিনিময় আশা করে, ফাহুয়া লাহু সাদাকা, তাহলে সেটা তার জন্য সাদাকা হবে। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস রয়েছে যে তুমি তোমার স্ত্রীর মুখে বা তোমার পরিবারের মুখে যে খাবারটা তুলে দাও, এটা তোমার জন্য সাদাকা হবে। একই অর্থে একই মর্মে আরেকটা হাদিস। এই জন্য পরিবারকে অভুক্ত রেখে বা তাদের প্রয়োজন অপূরণীয় রেখে অন্য নফল সাদাকা দান করতে আমাদেরকে ইসলাম নির্দেশ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে কাকে দান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই প্রশ্ন উত্তরে, ইবদা বিমান তাউল,
তোমার কাছের পরিবারের যারা আছেন, ওয়ারিস যারা আছেন, তাদের দিয়ে তুমি শুরু করো। এই যে কাছের লোকদেরকে দিয়ে শুরু করতে হবে, তার মানে দান আগে নিজের ঘরে নিকট আত্মীয়দেরকে করে তারপরে আমাদেরকে সাইডে করতে হবে। কিন্তু এর মানে এই না যে ঘর এবং নিকট আত্মীয়দের নিয়ে সারা বছর পড়ে থাকতে হবে, আশপাশের মানুষদের দেওয়া যাবে না, এদের চাহিদা পূরণের পর, মৌলিক প্রয়োজন পূরণের পর আরও দিয়েই যেতে হবে, এরকম না।